আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আজকে আমরা আর্চ নিয়ে আলোচনা করব। আর্চটা কিভাবে ড্র করা হয়, এখন কিভাবে আর্চগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা আর্চ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আগের পর্বে আমরা এই ড্রয়িংটার প্র্যাকটিস দেখেছিলাম কিভাবে এই ড্রয়িংটা কত আর্লি আমরা করতে পারি 10 রেডিয়াস দেওয়ার মাধ্যমে। তো এই ড্রয়িংটা আপনারা দেখে নেবেন, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের এইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যত আপনাদের হাত তত দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখে নেবেন ভিডিওটা। আর ওইখানে আমরা সার্কেল নিয়ে আলোচনা করছি, তো তার আমরা পরপর 3টা লাইন সার্কেল আজকে আমরা আর্চ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আর্চের এখানে দেখেন প্রায় 11টা এখানে অপশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন 11টা অপশনের মাধ্যমে আমরা আর্চ ব্যবহার করতে পারি। সেইখানে খুব সিম্পলি কিছু কিছু অপশন খুব মিল আছে, তো আমরা সেগুলো দেখতেছি। সেটা হচ্ছে গিয়ে এখানে এটা আছে স্টার্ট সেন্টার ইন্ড, এই একটা, এবং সেন্টার ইন্ড স্টার্ট, দুইটাই সেম, একদম দুইটা সেম। স্টার্ট সেন্টার ইন্ড, সেন্টার স্টার ইন্ড, অর্থাৎ আমি শুরুটা যেখান থেকে করছি সেটা দিয়ে আমি শুরু করতে পারি, অথবা চাইলে সেন্টার থেকে শুরু করতে পারি। চাইলে আমি স্টার যে পয়েন্ট থেকে আসতে শুরু হবে সেখান থেকে শুরু করতে পারি, চাইলে আমি সেন্টার থেকেও শুরু করতে পারি। তো আমরা এই দুইটা প্রথমে দেখবো ইনশাআল্লাহ। তো আমরা একটা লাইন টেনে দিলাম, এবং একটা কথা মনে রাখবেন, এখানে যত আর্চ ড্র হবে সেটা এন্টি ক্লকওয়াইজ ড্র হবে। আপনার স্টার্ট পয়েন্ট হবে এমন, যেখানে স্টার্ট পয়েন্ট শুরু হবে সেটা থেকে এন্টি ক্লকওয়াইজ আপনার আর্চটা ঘুরতে থাকবে। তো সাপোজ আমার যদি আমাদের ঘড়ি যদি সাপোজ এই ডান দিকে ঘুরতে থাকে, ডান দিকে ঘুরতে থাকে, তো আমার এখানে আমি ড্র করি যখন, তখন আমাদের আর্চগুলা বাম দিকে ঘুরতে থাকবে, অর্থাৎ এন্টি ক্লক ঘুরতে থাকবে। তো আমি যেখানে দেখে দিয়েছিলাম প্রথমে স্টার্ট সেন্টার ইন্ড, তো এটা আমি নিলাম। কি বলতে স্টার্ট, আমি যদি চাচ্ছি তাহলে ঘড়ি এদিকে আমি উপর দিকে দিয়ে যাচ্ছে একটা আর্চ, তাহলে স্টার্ট নিলাম। স্টার্ট পয়েন্ট আমি জানি এখান থেকে শুরু হবে, স্টার্ট নিলাম। এরপরে নিলাম সেন্টার, এখানে সেন্টার নিলাম। এখন ইন্ড হলো না, এই ইন্ড করে দিলাম, এই আমার হয়ে গেল। এখানে যেটা বলছি স্টার্ট সেন্টার ইন্ড, এইটাকে আমি আবার কি করে ড্র করতে পারি। তারপর আমি আবার লাইনটা নিচে টেনে দেখাচ্ছি। আমি এটা কিন্তু সেন্টার স্টার্ট ইন থেকে আমরা ড্র করতে পারি। আবার তাহলে নিচেরটা সেন্টার, এইটা সেন্টার স্টার্ট ইন, তাহলে আমি এটা সেন্টারটা নিলাম। স্টার আমি কি বলছিলাম, স্টার কোন দিকে হবে এখন, অবশ্যই স্টারটা হবে এইটা, স্টার হবে এইবার, কারণ আমি উপর দিকে নিতে যাচ্ছি। এই এখন গ্রিন হবে এইটা। এখন সাপোজ আমি যদি এইটা দিয়ে নিলাম, কিন্তু আমি যদি এইটাকে স্টার্ট পয়েন্ট দিতাম, এটা এখন যদি সেন্টার, এটা যদি স্টার্ট পয়েন্ট দিতাম ইউনিট, দেখছেন? তার মানে কি, আমার ঘড়ি এটা কিন্তু এইভাবে ঘুরতেছে, স্টার্ট পয়েন্ট থেকে ঘুরতেছে, এটা স্টার্ট পয়েন্ট থেকে ঘুরতেছে। সো আমার ঘড়ি ওটা ওইকে ঘুরতেছে। এই বিষয়টা মাথায় রাখলে আপনার আর্টগুলো ড্র করা ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, এটা আমাদের গেল এই দুইটা। এরপরে আমাদের আছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, এইটা এবং সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, এইটা একদম সেম। দেখেন, এটা আমরা শুরু করতে শুরু পয়েন্টটা জানি, এটা সেন্টার পয়েন্টটা জানি, একটা শুরু পয়েন্ট জানি, একটা সেন্টার পয়েন্ট জানি। তো এটা হলো স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সেন্টার। আমরা এটা ড্র করে দেখাচ্ছি। তাহলে আমরা নিলাম, প্রথমে নিলাম উপরেরটা স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা ডিলিট করে দিই, সরি। তাহলে আবার কি বললাম, একটা নেব স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট, দেখেন উপর দিকে যাচ্ছে আমি সব, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। এখন অ্যাঙ্গেল আমি কত দেবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই আমি এইটা চাচ্ছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এই লাইনটা চাচ্ছি। তো আমি চাচ্ছি এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে একটা লাইন হোক, 135, দেখেন এক লাইন। এখন 135 কোথা থেকে হয়েছে এটা আপনি কেমন বুঝবেন, আপনার এইখানে সেন্টার পয়েন্ট থেকে এইটার অ্যাঙ্গেলটা আপনি যদি এখান থেকে অ্যাঙ্গেলটা মাপেন, তাহলে দেখতে পারবেন আপনি এটার 135 অ্যাঙ্গেলে হয়ে গেছে। দেখেন 135, ঠিক আছে? তো এই জন্য এখন আপনি তো এটা পেয়ে ফেলবেন, আপনি তো এটা কিভাবে করলেন, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল থেকে। এখন যদি আপনি সেন্টার স্টার অ্যাঙ্গেল করেন তাহলে কি হবে, তাহলে আমি নিচেটা নিই স্টার্ট সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, আমি সেন্টার নিলাম। এইটা আমি এখন নিচের দিকে ড্র করবো, উপর দিকে আমি ড্র করবো না, তাহলে আমি সেন্টার নিলাম। সেন্টার নিতে এখন স্টার্ট পয়েন্ট কোনটা হবে, নিচের দিকে ড্র করতে হলে অবশ্যই এটা হবে। তাহলে এটা নিলাম, আমি অ্যাঙ্গেল দিব কত, এবার অ্যাঙ্গেল দিলাম আমি হলো 70, 70 অ্যাঙ্গেল রেখে। এখন এটা আমি 90 দিতাম, তাহলে কিন্তু এখানে এটা শেষ হইত, কারণ
এইভাবে এই জায়গা দেখেন শেষ। তো আপনার আরেকটা প্র্যাকটিস দেখা দিই যে 90 দিন অবশ্যই এই জায়গায় কীভাবে শেষ হয় দেখেন। আবারও সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, তাহলে সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল কত 90, এই জায়গায় এসে শেষ হয়ে যাবে। এইভাবে আমরা ড্র করতে পারি। এখন থার্ড ওয়ান, এখানে থার্ড ওয়ান হলো স্টার্ট লেন্থ, স্টার্ট লেন্থ, সেন্টার লেন্থ এবং সেন্টার স্টার্ট লেন্থ, এই দুইটা একই, এই দুইটা একই, এইটা এবং এইটা, এই দুইটা এইটা। তো আমি এখানে যদি দেখি, এটা একটু ডিলিট করে দিই, কি বলছে স্টার্ট সেন্টার লেন্থ, তাহলে আমি প্রথমটা নিলাম স্টার্ট সেন্টার লেন্থ, অর্থাৎ আমি উপরে যাচ্ছি স্টার্ট, এটা সেন্টার পেয়ে গেলাম, এখন লেন্থ, এই হয়ে গেল, ইজি, খুব ইজি, স্টার্ট সেন্টার লেন্থ আমরা হয়ে গেল। এখন সেন্টার স্টার্ট লেন্থ, সেন্টার স্টার্ট লেন্থ আমি নিচেটা যদি করি সেন্টার স্টার্ট লেন্থ, তাহলে আমি আবার নিচের দিকে ড্র করবো, বুঝলেন, নিচের দিকে আমি যাচ্ছি, তাহলে আমার স্টার্ট আমার কি বলবো এখানে সেন্টার, প্রথম হলো আমার সেন্টার, এই সেন্টার নিলাম, এরপরে কি বলছে স্টার্ট, আমি স্টার্ট পয়েন্ট আমি নিচের দিকে যাবো, তাহলে স্টার্ট এটা হবে নাকি এটা হবে, অবশ্যই এটা হবে, এটা নিলাম। এরপর বলছে কি লেন্থ, আমি লেন্থ কত দূর লেন্থে যাচ্ছি, আমার এটা হবে এই প্যালেটে এখানে হবে, এইখানে যাচ্ছি, ঠিক। তাহলে এই তিনটা হয়ে গেল, একদম ইজি না, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার মনে থাকবে না অ্যাকচুয়ালি কিভাবে কি করলাম, আপনি এখনই মাথা ঘুরতেছে। তো মাথা ঘোরার কোনো দরকার নেই, আপনার আমরা ইজিতে আরো ইজিতে ড্র করতে পারি, ইজি এত স্টার সেন্টার ইঞ্চ আপনার না ড্র করলেও আমরা অনেকভাবে আপনি যখন কাজ শিখে যাবেন তখন আর না ড্র করলেও এমন কিছু করে ফেলবেন যে আগে কোডিং করতেছে না ড্রয়িং এর মধ্যে, মানে অন্য অন্য কমান্ড দিয়ে আপনি ইজি কাজটা করতে পারতেছেন। যাই হোক, আমরা এখন প্রতিভা কমান্ড সম্বন্ধে যেহেতু জানতে চাচ্ছি, আমাদের জানতে হবে, আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার ইজি হয়ে যাবে। তো আমরা এই তিনটা শিখে ফেললাম। এখন এত ঝামেলা মনে হলে আরেকটা ইজি উপায়, সবচেয়ে ইজি উপায় হলো 3 পয়েন্ট, প্রথমটা দিস ওয়ান, এটাতে আপনি একদম ইজি ওয়েতে আগ্রহ করতে পারেন। তো প্রথম 3 পয়েন্ট মানে আপনার তিনটা যে যে পয়েন্টে ক্লিক করবেন সেই সেই পয়েন্টে আর্ট তৈরি হয়ে যাবে, সেই সেই পয়েন্ট ধরে ধরে আর্ট তৈরি হবে। আমি এখান থেকে শুরু করছি, এই তো আমি হচ্ছি 3 পয়েন্ট, 3 পয়েন্ট নিলাম উপরে, 3 পয়েন্ট, 3 পয়েন্টের পর এখান থেকে এইখানে একটা চাচ্ছি, এখানে একটা, এটা ওইটা সেন্টার হবে এখানে এবং শেষ হবে এখানে, এই আবার এখান থেকে যাচ্ছি এখানে, এই যাচ্ছে এটা সেন্টার হবে এখানে এবং এখানে শেষ হবে এখানে, আবার এখান থেকে যাচ্ছি এটা সেন্টার হবে এখানে এবং শেষ হবে এখানে, আবার এখান থেকে যাচ্ছি এটা সেন্টার হবে এখানে, এখানে শেষ হবে, আবার এখান থেকে যাচ্ছি 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 এখানে এসে, এটা ইজি মনে হয়েছে, এটা ইজি, এই ড্রয়িংটা করা ইজি 3 পয়েন্ট দিয়ে। আচ্ছা, কিন্তু সবসময় আপনি এই কাজটা করতে পারবেন না, কারণ আপনি আপনি যখন এই অ্যাঙ্গেলটাই জানবেন না যে আপনার সেন্টার পয়েন্টটা কোথায় ধরবেন, আপনি আপনি সাপোজ এই একটা লাইন, এই একটা লাইন, তো আপনি এখানে কি করবেন, আপনি তো আপনাকে এটা সেন্টারে ধরতে ধরতে আপনার আর্টটা তৈরি করতে হবে, তো আপনি এটা ধরলেন ফ্রি হ্যান্ড এখানে নিলেন, কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি সেন্টারটা আছে, এটা কি অ্যাকচুয়ালি সেন্টারে হয়েছে এই দুইটা লাইনে, সেটা আপনাকে চেক করে দেখতে হবে। তো এটা অনেক সময় হবে না, এটা এবার হবে না, কিন্তু আপনি যদি একদম সেন্টারেই হবে, তাহলে আমরা অন্যভাবে ড্র করে একটা জিনিস দেখা দিই, এইটা সেন্টারেই হবে, একদম এটারই সেন্টারে এটা হয়ে যাবে। তাহলে এটা কি হবে, আমি জাস্ট যেমন যেটা দেখাইলাম, যেটা স্টার্ট সেন্টার ইন্ট, স্টার্ট সেন্টার, স্টার্ট ইন্ডেন্ট, স্টার্ট সেন্টার, স্টার্ট ইন্ট লেন্থ অ্যাঙ্গেল, স্টার্ট ইন্ট, এখানে ইন্ট হবে, অ্যাঙ্গেল হবে দাদা আপনি মনে করেন সাপোজ এখান থেকে হবে অন্য হবে দাদা 20, আবার দেখাচ্ছি স্টার্ট ইন্ট হয়ে গেছে। আমি উল্টা দিকে স্টার্ট ধরেছি, এই জন্য আমার এই দিকে নিচ দিকে যাচ্ছে, আমি যদি এখান থেকে ধরতাম তাহলে নিচ দিকে ধরলাম, দিক ধরছিলাম, এখন আমি ধরলাম এটা 60। তো এটা কিন্তু সেন্টার পয়েন্ট একদম, এটা সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট অবশ্যই মিলে থাকবে, অবশ্যই একদম সেন্টার অনুযায়ী থাকবে, এটা সেন্টার এবং এটা সেন্টার একদম একই পয়েন্টে থাকবে। তো এটা হলো
মানে আরগুলো এতগুলো আর দেওয়ার কারণ আপনার কোন আরটা কখন কোথায় দরকার পড়তেছে সেটা আপনি সেই অনুযায়ী আপনার ইউজ করবেন। তো এটা কিন্তু আমি এখানে শেষ করলাম স্টার ইন অ্যাঙ্গেল, এটা দেখাইলাম মাত্র। এখন এটারও আরেকটা পার্ট আছে, তো আমি এটা আরেকটু এটা আমি ইতিমধ্যে বলে গেছিলাম, সেটা হলো স্টার ইন অ্যাঙ্গেল। এইটা এই চিহ্নটা কিন্তু একদম একই, এই চিহ্নটা একদম একই। সেটা হলো অ্যাঙ্গেল জানা থাকতে হবে, রেডিয়াস জানা থাকতে হবে এবং ডাইরেকশন জানা থাকতে হবে, আপনি কোন দিকে নিতে চাচ্ছেন, যেটা স্টার্ট পয়েন্ট থেকেই শুরু হবে, প্রত্যেকটি স্টার্ট পয়েন্টে শুরু হবে এবং শেষ এন্ড পয়েন্টে চলে যাবে। স্টার্ট পয়েন্ট হবে এন্ড পয়েন্টে, যে আজটা আপনার স্টার্ট থেকে এন্ডটা আপনি জানতে পারবেন যে এটা থেকে এটা পর্যন্ত আমার যাইতেই হবে। তো আমি এখানে কিভাবে ড্র করবো সেইটার জন্য মাঝখানের এই তিনটা ইউজ করা হয়। মাঝখানে এই তিনটাই হলো আমার এটা স্টার্ট ইন অ্যাঙ্গেল, যেখানে অ্যাঙ্গেলও থাকবে, ডাইরেকশনও থাকবে, রেডিয়াস থাকবে, আমরা তিনভাবে করতে পারি। আমি প্রথমটা একবার দেখাইলাম অলরেডি, আরেকবার দেখাচ্ছি। স্টার্ট ইন অ্যাঙ্গেল, স্টার্ট এইটা হবে ইন্ট, আমাদের এটা হলো 80, এই 80 অ্যাঙ্গেল আমার এটা হয়ে গেছে। যেটা সেন্টারটা কিন্তু একদম এই লাইনের সেন্টারে থাকবে, আপনি যতই মাপবেন যত কিছু করবেন এইটার সেন্টার এবং এইটার সেন্টার একই অ্যালাইনমেন্টে থাকবে। আচ্ছা, এরপরে এটা তো হয়ে গেল, এরপরে নেক্সটটা কি আছে, স্টার্ট ইন ডাইরেকশন। এখন আমি এটা থেকে এইটা স্টার্ট করছি, ইন করব ডাইরেকশন। এখন আমি উপর দিকে নিতে চাইলে উপর দিকে যাবে, নিচের দিকে নিতে চাইলে আমি কন্ট্রোলের মাধ্যমে এটা আমি চেঞ্জ করতে পারি। কন্ট্রোল প্রেস করে ধরলে আমি উপর দিকে নিচের দিকে নিতে পারি, একদম ইজি ওয়েতে আমি এটা উপরে বা নিচে, উপরে বা নিচে যে কোনোভাবে আমি ড্র করতে পারি। তো আমরা এটা দিয়ে আমরা যেটা অর্থ এই আপনারা যেটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু ভাবে অ্যাঙ্গেলটা করতে পারি, যতটুকু প্রয়োজন এইভাবে। এই আমার একটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন নেক্সট লাস্ট যেটা আছে স্টার্ট ইন রেডিয়াস, এটা আবার কি স্টার্ট ইন, এখন রেডিয়াস জানতে হবে, এই এই এইটা রেডিয়াসটা কত হবে। তাহলে আমি রেডিয়াসটা ধরলাম, এটা মনে করেন যে আপনার 70 রেডিয়াস মিনিট, 70 রেডিয়াস। তো এটা এই রেডিয়াসটা কিন্তু এই 70, মানে এখন এইগুলো রেডিয়াস আমার জানা ছিল না, এগুলো কত দিয়ে রেডিয়াসে হয়েছে এগুলো কিন্তু আমি জানি না, জাস্ট আমি অ্যাঙ্গেলটা জানি, কিন্তু এই রেডিয়াস জানি না। কিন্তু আমি এখন রেডিয়াস জানি যে আমাকে বলা হয়েছে ক্লিয়ারলি যে এই দুইটা লাইন 120 রেডিয়াসে মিলিত হয়েছে, একটু এটা আমাকে ড্র করে দেখো। তখন আপনি কি করবেন, স্টার্ট ইন রেডিয়াস, স্টার্ট ইন 100 কত বলছে 120 রেডিয়াসে এটা ড্র হয়েছে, দেখেন 120 রেডিয়াস। আরো বলা হয়েছে যে এটা একটু আরো রাউন্ড হবে। তো সাপোজ আমি আবারও দেখাচ্ছি একটা স্টার্ট ইন রেডিয়াস, মনে করেন যে এবার 30, এটা কিন্তু 30 আকারে। তো আমরা এটা রেডিয়াসটা যখন আমরা আনতে পারবো যে এটা রেডিয়াস কিন্তু এইভাবে ড্র হবে, তখন আপনারা এটা স্টার্ট ইন রেডিয়াস দিয়ে হবে। তো আমরা মোটামুটি সবগুলো দেখে ফেলছি, একটা জিনিস বাকি আছে, সেটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস হলো মানে আপনি যেখান থেকে একটা শেষ করছেন, আপনারা কিছু করতে হবে না, আপনি যেখানে লাস্ট কমান্ড শেষ করছেন সেখান থেকে আপনি যদি কন্টিনিউয়াস ছিলেন, তো আমার আর চলতে থাকবে, কন্টিনিউয়াস থাকবেন, আমার আর চলতে থাকবে। এবং আপনি কন্ট্রোল চেপে আপনার ইচ্ছা মতো এটাকে উপরে বা নিচে, উপরে নিচে, উপরে নিচে, যে দিকে ইচ্ছা এদিকে নিতে পারেন, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারেন, সেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারেন। এটা তো আমরা অনেক সময় আপনার ইলেকট্রিক্যাল লাইন দেখানোর জন্য এইসব পাগুলা। তো এই হয়ে গেল, আপনারা প্র্যাকটিস করবেন, অ্যাকচুয়ালি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। তো আমাদের আজকের টপিকটা ছিল এইটাই, আর কিভাবে আমরা ড্র করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমার বগর শুনতে আপনাদের হয়তো ডিস্টার্ব হয়, সেই জন্য আমি সরি। আমার কথা ভুল থাকতে পারে, আমার কথাগুলো ক্ষমার চোখে থেকে আমার থেকে যাই পারেন কিছু শেখা বা লার্নিং এর চেষ্টা করি। আমি আশা করতেছি আমি আপনাকে এটাকে ডিটেলসে নিয়ে যাব অনেক দ্রুত। আমি শেষ করার পর, কিছু কমেন্ট শেষ করার পর আমি ডিটেলস আপনাদের ড্রয়িং দেখাবো, বিল্ডিং, তারপর ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সবকিছুই দেখাবো ইনশাল্লাহ। তো আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।